আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আবারও নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। গ্রামীণ কৃষিকাজের কিছু সুন্দর চিত্র তুলে ধরব। আবহমান গ্রাম বাংলা মানেই সুন্দর, আর গ্রামের কৃষিকাজ অত্যন্ত সুন্দর এবং কৃষকের প্রাণের উৎসবের মতোই কৃষিকাজ ওনারা করে থাকে, কারণ ওনাদের জীবিকা নির্বাহের প্রধান উৎসই কৃষি। আর আপনারা দেখতে পাচ্ছেন এবার সারা দেশেই ফসল ভালো হয়েছে আল্লাহর রহমতে। আর গত বছর বন্যার সুবাদে দেশে অনেক পরিমাণ পলিমাটি আসার ফলে সারা দেশেই কৃষি সেক্টর অনেকটাই ভালো হয়েছে। সেই সুবাদে আমাদের অঞ্চলে ধানের ফলনটাও অনেক ভালো হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ধানগুলো ফাঁকা ধরছে। তো অনেক বছর দেখতাম ধানের গোছা জ্বলে যায়, এবার সেই সমস্যা দেখা দেয় নাই। তো ধানগুলা ফাঁকা ধরছে, কৃষকরা ধানগুলা কাটতেছে। অলরেডি অনেকটাই জমি কাটা হয়ে গেছে মাঠের মধ্যে। আর আরেকটা সমস্যা, এবার আসলে সব কিছুরই ভালো খারাপ দিক আছে। আর খারাপ দিকটা হচ্ছে, আসলে এটা খারাপও বলা যাবে না, আল্লাহর যা ইচ্ছা তাই করে উনি। আসলে আল্লাহ যা করে তাই ভালোর জন্য করে। আকাশে অনেকটাই বৃষ্টি, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। এই কৃষকরা এই বৃষ্টির কারণেই অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধান কাটা নিয়ে, ধান নেওয়া নিয়ে অনেক জমির ধান পৌঁছে যাচ্ছে পানির কারণে। আসলে আল্লাহই এটার উপায় করে দেবে। মাঠের 3 ভাগের 2 ভাগ জমিও অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন কাটা হয়ে গেছে। কয়দিন পরে, আসলে 4-5 দিন পরে পুরো এই জমিগুলো থাকবে না, ওনারা কেটে ফেলবে, বাড়িতে নেবে। তো আপনাদেরকে কতটুকু দেখাতে পাচ্ছি জানি না, আমার কথায় যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই। আর আপনারা যারা শহরে থাকেন তারা তো এই প্রকৃতিগুলো অনেকটাই মিস করবেন। দূরে দেখতে পাচ্ছেন ধান কাটার, আপনারা দূরে দেখতে পাচ্ছেন ধান ক্ষেতের মধ্যে বক ধান খাচ্ছে। বাংলা নববর্ষ, ধানের উৎসব, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। তো এখন বৈশাখ মাস চলতেছে, এই বৈশাখ মাসেই গ্রামীণ বাংলার ধান কাটার উৎসব চলে। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরই সাথে আজকের মতো বিদায় নিলাম। খোদা হাফেজ। ভিডিওটা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন।